বলল, মোহাম্মদ তুমি কি চাও? যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও অথবা যে কোনো সম্পদ চাও, আমরা তোমার জন্য দিব। একজন উত্তর দিয়ে না জানেন, তবুও তুমি এখান থেকে সরে আসো। আল্লাহ রাসূলের যে দিনের দাওয়াত, এটা তো বিপ্লব। আল্লাহ রাসূল বললেন, লাওয়াদা আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি শিমালি, যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও, চন্দ্র এনে বাম হাতে দাও, তবু এই দিনের দাওয়াত থেকে আমি সরে যাব না। বন্ধুরা, এই তাওহীদের জমিন, ডেন্সলি পপুলেটেড ছোট্ট 56,000 বর্গমাইলের একটা জমিনে, 18 কোটি জনতার এই জমিনে শেরে বাংলা ভাসানী নবাব স্যার সলিমুল্লাহদের এই লড়াইয়ের পরে, সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমরা দেশপ্রেমিক সৎ সাহসী কোন স্টেটসম্যান পাই নাই। গত 40 বছরে যারা এই জনপ্রিয় হয়েছে, এই জনপ্রিয়তারে সেল কইরা আমাদের দেশটার স্বাধীনতারে কেজি দরে বিক্রি করে দিছে। আপনি ভাবেন, লক্ষ লক্ষ মানুষ জড়ায় ধরে বলে, ইনবক্সে বলে, চিঠি দেয়, ভাই এইরকম থাইকেন, আমি খুশি হই না। আমি ভাবি 18 কোটি মানুষ কি পরিমাণ হেল্পলেস, কতটা কণ্ঠহীন হলে, কতটা দুর্বল হলে সে দেখে এই জমিনের যত রাজনীতিবিদ কেউ তার কণ্ঠস্বর হয়ে কথা বলে না। যারাই সে ভালোবাসে সেইটারই বিক্রি করে দেয়। বন্ধুরা, আমি আমার সর্বোচ্চটা দিয়া একটু বলি। একজন ভদ্রমহিলা লাইভে এসে বলেছে, ওসমান হাদি 30 টাকার ডাল খাইতো, নুন খাইতো। এটুকু শুধু বলি, এটা কয়েকদিন পরে একটা আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওর নাম হবে আমি কে। 1 ঘন্টা ধরে আমি আমার জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত এই গল্প আমি বলবো। শুধু বলি, এই গণ অভ্যুত্থানের পরে যেই ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত দেশব্যাপী পরিচিত, আল্লাহর অসীম রহমতে, ওসমান হাদির আব্বা আম্মার দোয়ায়, গণ অভ্যুত্থানের আগে ওসমান হাদির থেকে সচ্ছলতার জীবন আল্লাহ আর কাউরে দেয় নাই। আমি যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে সাইফুরসের পান্থপথ এবং মৌচাক ব্রাঞ্চের আমি সব থেকে জনপ্রিয় টিচারদের একজন। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ভার্সিটি এডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম, চান্স প্লাস। 5 বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা। আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে, এত রেভিনিউ পাইছি, মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে। এই কথাটা এই জন্য বললাম, এই গণ অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমে গেছে। আমি একদিন ক্লাস নিলে ইনশাল্লাহ 10,000 টাকার চেয়ে বেশি পাইতাম 5টা ক্লাস। আমি আইএলটিএস এর যে প্রাইভেট ব্যাচ পড়াইতাম, স্পেশাল ব্যাচ শুধু রিডিং এর, সেখান থেকে অনেক বেশি ইনকাম হইতো। আমি গত 10 বছরে বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই, ফনেটিক্স এন্ড প্রেজেন্টেশনের ওয়ার্কশপ করাই। বাংলাদেশে এবং বিদেশে হাজার হাজার শিক্ষার্থী আছে আমার, যাদেরকে গত 10 বছর ধরে আমি ট্রেন আপ করাইছি। এই কথাটা এই জন্য বললাম, পয়সা দিয়ে কেনার ক্যাপাসিটি আমার এই জন্য কারো নাই। আল্লাহর অসীম রহমতে আমার পরিবারকে আল্লাহ ছোট লোক বানান না এবং গরিব বানান না। আমি গরিবটাকে বৈষম্যমূলক অর্থে বলছি না। আল্লাহ রাসূল নিজে পর্যন্ত চরম দারিদ্র থেকে মুক্তি চেয়েছেন। চরম দারিদ্রের কারণে মানুষ দুর্নীতি করে। যতটুকু দারিদ্র থাকলে দুর্নীতি করে, আল্লাহ আমার ওই দারিদ্রের মধ্য দিয়ে কোনোদিন নেন নাই। আপনারা দোয়া কইরেন, আল্লাহ যেন আমারে ওই পরিমাণ দারিদ্র অথবা দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনোদিন কারো কাছে মুখাপেক্ষী না করে। আমি যেন হালাল পয়সায় নুন ভাত ডাল ভাত খাইয়া, এই যে আমি খাইলে যেন আমার টিমের সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি। আপনারা অনেকেই আমার কিছু খাওয়াইতে চান। গত 1 বছর ধরে জানেন, মানুষ কিছু একটা খাওয়াইতে খুশি হয় না। আমি ইদানিং মায়েরা, আমাদের বোনেরা সংসারের পর একটু যদি নতুন সংসার করে, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কেমনে সংসার কইরে তোলে না, এই ফিলিংটা আমার মধ্যে তৈরি হয়েছে। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি, 30 লক্ষ টাকার বেশি আমাদের ওখানে খরচ হয়েছে। 10 টাকা 20 টাকা 50 টাকার জিনিস নিয়ে
আমাদেরকে যে যা দিতে চায়, জানেন এই টিমের সবাই কেউ কোনোদিন বাড়ি নিয়ে যায় না, সব থেকে ভালো জিনিসটা সেন্টারে নিয়ে আসে। বাবা বাসায় নতুন একটা ফার্নিচার কিনলে ছোট বাচ্চারা যেরকম খুশি হয় না, জানেন আমাদের টিমের পাগল ছেলে মেয়েগুলো কিরকম? আপনি ওদেরকে এক সন্ধ্যা ভালো খাওয়াইতে চাইবেন, জীবনে খাওয়াইতে পারবেন না। আপনি ওদের জন্য যদি বলেন সেন্টারে খুব ভালো একটা জিনিস কিনে দিবেন, ওরা এত খুশি হয়। আমার মনে আছে আমি চায়না গেছি পর, ওরা আমারে বললো যে একটা ভিজিএ যে সাউন্ড রেকর্ডার ভালো দাম, আমি বলছি না এত পয়সা দিয়ে কিনতে পারবো না, কিন্তু এরপরেও আমি ওদের জন্য ম্যানেজ করে কিনে আসি। এটা ওদের কারণ না, সেন্টারের জন্য। আমি আইনে যখন বের করছি প্রত্যেকটা বাচ্চা মাস্টার্স পাস করছে, এটা দেখে এমন আনন্দ নিতেছে, মনে হয় যেন 2-3 বাচ্চারা একটা নতুন সাইকেল একটা নতুন গাড়ি পেলে যেরকম আনন্দে আপ্লুত হয় ওরা এরকম করতেছে। সুতরাং আমার জার্নি এই নির্বাচনে জেতাটা না, নির্বাচনে জেতাটা খুবই আমাদের ছোট একটা কাজ। আল্লাহ চাইলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব। কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয় সেই মডেল আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি আমার টিম যদি মরে যায়, বাংলাদেশে আমাদের এই মডেল এমন ভাবে দাঁড়াবে, নতুন কেউ রাজনীতি করতে হবে। ভাইরা আমার, যদি আমরা কখনো ভুল করি খেয়াল রাখবেন। অনেকে বলে ভাই আপনারা বিশ্বাস করি নিজের জীবনের চাইতেও বেশি, প্লিজ কোনোদিন ডিসঅনেস্ট হয়ে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার এত বিশ্বাস আপনারা করবেন না। অন্ধভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না, অন্ধভাবে নিজের বাবা মা স্ত্রীকেও বিশ্বাস করবেন না। ভাইয়েরা, এক চক্ষু দিয়ে আমাদেরকে বিশ্বাস করবেন, অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন। আমরা বিশ্বাস করে ধরা খাই, তবুও বিশ্বাস করা ছাড়া তো আমাদের আর কিছু নাই। কিন্তু একটা চোখ খোলা রাখবেন, যেদিনই ভুল করব কোন বিচ্যুতি মনে হবে শুধরাই দিবেন, বলবেন ভাই এটা কিন্তু মনে হয় ভুল হচ্ছে। আমি, আমরা, আপনারা, বাংলাদেশের সবাই মিলে ইনশাআল্লাহ ঢাকা 8-এর এই রাজনীতিকে বাকি 299টা কনস্টিটিউতে ইনশাআল্লাহ পৌঁছে দিব। সুতরাং যেই নয়া সফর শুরু করলাম, আমাদেরকে কেউ থামাতে পারবে না। কোনো হেভিওয়েট, কোনো পয়সা যদি থামাইতেই পারতো, তাইলে আজকে এরকম ঐতিহাসিক র্যালি হইতো না। আপনারা বলেন তো, আমি মাঝে মধ্যে র্যালির সময় পিছনে ফিরে তাকাইতেছিলাম, আমার চোখ ভেসে যাইতেছিল যে আমি কি, আমি কি এমন কেউ না যে আমার জন্য মানুষ এত কষ্ট করে সেই রকম ভ্যান্ডালিতে না খেয়ে যোগ দিবে। এর মানে আপনারা কেন এই কষ্টটা করেন এটা আমরা জানি। আপনারা অনুভব করেন আপনার যে কষ্টের কথাটা, যেটা আপনি বলতে পারেন না, ওইটা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়। আপনারা যখন আমাদের ভিডিও দেখেন মনে করেন এই কথাটা আপনি প্রতিদিন বলেন, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করে না। আপনার না বলা কথা, আপনার যে অনুক্ত কষ্ট, এই কষ্টগুলো আমরা বহিঃপ্রকাশ করি। দোয়া কইরেন মৃত্যুর দিন পর্যন্ত যেন বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, 18 কোটি কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। যখন মানুষ মৃত্যুকে ভয় পায়, তখন যেন আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে কবরে চলে যেতে পারি, সেই জীবন যেন পরিচালনা করতে পারি। আমি, আমার টিম, আমাদের জন্য আপনারা নামাজের পর দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ব্যক্তিগত কথা কোনো প্রোগ্রামে বলি নাই, আজকে বললাম যেহেতু গল্প শুনতে চান আপনারা। আপনাদেরকে অনেক লম্বা সময় বিরক্ত করার জন্য দুঃখিত।